হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হলাম। সেজন্য সবাইকে শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে স্বাগতম। আজ আমার রেসিপিটি হলো একটি হেলদি ডেজার্ট। ড্রাগন ফ্রুটসের সাথে সাগু মিশিয়ে আমি এই ডেজার্টটি তৈরি করেছি। নিঃসন্দেহে এটি খুবই সুস্বাদু এবং হেলদি তো বটেই। আর সাগুতে খুব কম পরিমাণে শর্করা থাকাতে ওজন বৃদ্ধিরও কোনো ভয় তেমন নেই। আর ফ্রুটসে তো রয়েছে অনেক ভিটামিন। সেই ক্ষেত্রে এটি অবশ্যই একটি হেলদি ফুড। আজকাল বাইরে বের হলে সব জায়গায় এরকম ড্রাগন ফ্রুটস দেখা যায়। যদি কেউ ইচ্ছে করে থাকেন তাহলে ছাদেও এরকম ড্রাগন ফলানো সম্ভব। এই ড্রাগনের গাছ একটি কাঁটা জাতীয় ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। এখানে এই ড্রাগন ফল ধরে থাকে, তবে ড্রাগনের ফুলটা দেখতে খুবই ভালো লাগে দেখতে। আপনারা অনেকেই দেখে থাকবেন। তো এই যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন, এটাই আস্তে আস্তে লাল হয়ে যাবে। তো কোনোটার ভেতরে সাদা, আবার কোনোটার ভেতরে লাল দেখা যায়। আজ আমি যে ড্রাগন ফ্রুটসগুলো কিনে এনেছি সেগুলো লাল ধরনের, তবে আমি এখনও কেনা ড্রাগনের মধ্যে সাদা দেখতে পাইনি। তো যাই হোক, আমি কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটু ডিজাইন করার জন্য ছোট্ট একটি স্পুন ছিল আমার, এটাকে কাজে লাগিয়েছি ছোট ছোট বল আকারে এই ফ্রুটসগুলো কেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে ইচ্ছামতো যে কোনো শেপ দিতে পারেন। অনেক সময় চারকোনা শেপও দেওয়া যায়। তো আমি যেহেতু ছোট স্পুন ছিল সেটি দিয়ে ছোট ছোট গোল করার চেষ্টা করেছি। আর আমি সাগুদানা আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এরকম প্রায় কাটা হয়ে যাচ্ছে। আমার অনেকগুলো ড্রাগন ফ্রুটস ছিল, সবগুলো দিয়ে এভাবে কেটে নিয়েছি, আর কিছু চারকোনা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এই সবগুলো দিয়েই আমি তৈরি করব একটি মজাদার ডেজার্ট। আর এই যে দেখতে পাচ্ছেন বরফগুলো খুব সুন্দর করে এই যে চকলেটের মোল্ডের ভেতরে আমি বরফ জমিয়েছি। অবশ্যই এটা খাওয়ার পানি দিয়ে করেছি। দেখতে খুব সুন্দর লাগার জন্য আর চিনির পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায় সেজন্য কিন্তু আমি এই বরফ কুচিগুলো দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খেতে চান তাহলে বেশি মিষ্টি দিবেন, আর যারা কম খেতে চান তারা কিন্তু এরকম বরফ দিয়ে খেতে পারেন। তো আমার সিদ্ধ করে নেওয়া, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া সাগুদানাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আগেই দুধ জাল দিয়ে রেখেছি, গরুর দুধ। অনেকে সেটি পাউডার দুধ দিয়েও করতে পারেন, সেটিও এর ভেতরে দিয়ে দিব। আর খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি, ব্রাউন সুগার। আমি ম্যাক্সিমাম সময় এই ব্রাউন সুগারটাই ইউজ করে থাকি। আর এখন ঘন করে জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি। চটজলদি এই রেসিপিটা করে নেওয়া যায় যে কোনো সময় অতিথি আপ্যায়নে, বা ঘরে যদি বাচ্চা থাকে, ছোটরা অনেক সময় বিকেলে নাস্তা খেতে চায়, তখন তাদের কিন্তু এইভাবে একটা ডেজার্ট তৈরি করেই দেওয়া যায়। এই ডেজার্টটির মধ্যে চাইলে অন্য কোনো ফল কুচি করেও দেওয়া যায়, যেমন আপেল কুচি বা মিষ্টি পেয়ারা, সেগুলো কিন্তু অ্যাড করে দেওয়া যায়। তো আমি শুধু ড্রাগন দিয়ে করেছি, সেটি আপনাদের আজ দেখাচ্ছি। যদি ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন, তৈরি করে দেখবেন কেমন হলো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন। প্রায় রেডি হয়ে গেছে। তো চাইলে এখানে আরও কিছু, যেমন কিশমিশ বা গুঁড়ো দুধ উপর দিয়ে ছড়িয়ে দিলে আরও বেশি সুন্দর হতো। তো আমি খুব সাধারণভাবে তৈরি করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো এবার আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে। অনেকে আছে শুধু দুধ খেতে চায় না বা শুধু ড্রাগন ফ্রুটস খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই উপাদেয় হবে, আর এভাবে খেতে খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।